হ্যাঁ, এটা আমি স্বীকার করি, শেখ হাসিনা আসতে পারে। শেখ হাসিনা আসতে হলে এমন জোরাজুরি করতে হবে ভারত সরকারের সাথে যার কোনো তুলনা হয় না। এটা সারা দুনিয়া জানবে যে সে তার নিজের ইচ্ছে এসেছে। ভারত তাকে পালাইছে। তারা অনেকে খাঁটি বিএনপি হয়ে গেছে, অনেকে জামাত হয়ে গেছে। সেই জন্য ইচ্ছে করলেই শেখ হাসিনা কে ভারত পাঠাবে না। হ্যাঁ, এটা আমি স্বীকার করি, শেখ হাসিনা আসতে পারে। শেখ হাসিনা আসতে হলে এমন জোরাজুরি করতে হবে ভারত সরকারের সাথে যার কোনো তুলনা হয় না। এটা সারা দুনিয়া জানবে যে সে তার নিজের ইচ্ছে এসেছে। ভারত তাকে বের করে দেয় নাই। উনি নিজের ইচ্ছায় যদি আসেন, ফল ভালো হতে পারে। যেহেতু তার কোনো সংগঠন নাই, যা আছে তার চাটুকার, খারাপ হতে পারে। সেই জন্যে ভাবিয়া চিন্তিয়া কাজ করতে হয়। উনি ভেবে চিন্তে কাজ করেন না, করেনও নাই। আমি আশা করেছিলাম যে ভবিষ্যতে উনি ভেবে চিন্তে কাজ করবেন। সে আশাও খুব মনে হয় না গড়ে বালি। আমি আবারও বলছি, দেলোয়ার হোসেন যতদিন ধরে আমাদের দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছে, তার মধ্যে আজকের এই লোক কজন এটা নিয়ে তুমি ভেবো না। এবং কথাবার্তা আমি যা শুনলাম তা আমার অন্তর আত্মা উৎসাহিত হয়েছে। মুক্তিযুদ্ধের সময় আমি একটা বট গাছের নিচে বসেছিলাম। তখন আমার সঙ্গে শুধু ফারুক ছিল, যে ফারুককেও কিন্তু আওয়ামী লীগের দোসররা না গুন্ডারা হত্যা করেছে। আমি খুব মর্মাহত ছিলাম। আমার সঙ্গে একজনই, সে বন্দুক ধরতেও জানে না, চালাইতেও জানে না। আমাকে দেখে সে এসে পিঠে হাত দিয়ে বলেছিল, বজ্র ভাই চিন্তা করেন না, আমি আছি। কথাটা হয়তো কোনো খুব বড় কথা না, কিন্তু সে যে আমার পিঠে হাত দিয়েছিল, আমার মনে হয়েছিল সারা বাংলাদেশ আমার পিঠে হাত দিয়েছে। ওর পর থেকে পিছনে তাকাই নেই। আজকের এই কথাগুলো আমাকে এতটা উৎসাহিত করেছে। আমি আবার বলছি, আমি মরতে পারি, আমার ইচ্ছার বিরুদ্ধে আমি কোনো কথা বলি না। আমাকে এতটা উদ্বুদ্ধ করেছে যতটা গত 25 বছরে আমি উদ্বুদ্ধ হইনি। লোক কজন সেটা বড় কথা না, আন্তরিকতা কতখানি সেটা বড় কথা, নিষ্ঠা কতখানি সেটা বড় কথা। সেই জন্য বলছি, আমাদের আমিরুল ইসলাম তারেকের এই মৃত্যুর মধ্য দিয়ে যদি আমরা অনুপ্রাণিত হতে পারি, আমরা দেশের জন্য কাজ করতে পারি। কাজ করলে বাধা আসবে, বাধাহীন কোনো কাজে কোনো আনন্দ নাই, গৌরব নাই। সেই জন্য সবাইকে বলি, সবার কাছে অনুরোধ, যে যতটুকু পারে সেটুকু করলেই হয়। আমি তো দেখলাম মির্জাপুর থেকে আমাদের তাপস এসে গেছে, একটু পরে দেখলাম আমাদের রিপন এসে গেছে। এটাকে আর একটু জানাইলে আরো হইতো, কিন্তু আমরা তাদেরকে যে যদি বলতে পারি, আমাদের একটা মারাত্মক ভুল হয়েছে যে আমরা আমিনুল ইসলাম তারেকের জানাজায় কেন্দ্রীয়ভাবে কেউ উপস্থিত হয়। এবং আমি আগেই বলেছি, একটু ধরতে হবে যে আমার আর এখন 25 বছর বয়স না, 40 বছর বয়স না। আমি ইচ্ছে করলে যেখানে সেখানে যেতে পারি। আমি এ পর্যন্ত লক্ষ্য করেছি 3 বার